নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তন্ময় যোগা অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি যে যোগব্যায়াম সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন খুবই উপকারী একটি যোগব্যায়াম। আমাদের যাদের থাইরয়েড প্রবলেম থাকে তাদের জন্য এক্সারসাইজটি খুবই উপকারী। নাম শুনে আপনারা বুঝতে পারছেন, সর্বাঙ্গাসন অর্থাৎ সর্ব অঙ্গের আসন, সর্বাঙ্গাসন। এটি আমি দেখাবো কিভাবে প্র্যাকটিস করতে হয়। তবে যোগব্যায়াম করার আগে আমাদের মনকে কিন্তু একটু শান্ত করতে হবে। অশান্ত মন নিয়ে বা খুব তাড়াহুড়ো করে আমরা কখনোই কোনো এক্সারসাইজ করব না। কারণ মন যদি ব্যতিব্যস্ত থাকে, যদি আমরা কোথাও বেরোবো হঠাৎ করে, তার আগে একটু তাড়াহুড়ো করে এক্সারসাইজ করতে যাই, তাহলে কিন্তু আমাদের কোথাও লেগে যেতে পারে। পেশি বা হাড়ে কোথাও জয়েন্টে লেগে গেলে কিন্তু পরবর্তীতে ক্ষতি হতে পারে। তাই আমরা চেষ্টা করব শান্ত মন নিয়ে, হাতে সময় নিয়ে ধীরে সুস্থে এক্সারসাইজ করার। আরেকটি কথা আমি বলি যে কারা এই সর্বাঙ্গাসন এক্সারসাইজটি করা থেকে বিরত থাকবেন, কারা করবেন না, তারা হচ্ছে গিয়ে যাদের নেক মানে ঘাড়ের এই সার্ভাইকাল এই পোর্শনে কোনো ইনজুরি থাকবে, তারা কিন্তু এই সর্বাঙ্গাসন ব্যায়ামটি করবেন না। যাদের স্পাইনে কোনো প্রবলেম আছে, যাদের কোনো অপারেশন হয়েছে, হয়তো বডির কোথাও, পেটের কোথাও অপারেশন হয়েছে, সার্জারি হয়েছে, তারা কিন্তু এই যোগব্যায়ামটি করবেন না। যোগব্যায়াম করা থেকে বিরত থাকবেন এই নির্দিষ্ট যে সর্বাঙ্গাসন আমি দেখাবো এখন। এবং যদি কারো এই সর্বাঙ্গাসন যোগাটা করতে কারো প্রবলেম হয়, শারীরিক কোনো প্রবলেম হয়, মাথা ঘুরছে বা কোনো প্রবলেম হচ্ছে, জোর করে এক্সারসাইজ করতে যাবেন না। সেক্ষেত্রে আপনি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সার্টিফাইড কোনো যোগা টিচার অথবা সার্টিফাইড কোনো যোগা ইনস্ট্রাক্টরের পরামর্শ নেবেন। তার গাইডলাইন অনুযায়ী আপনি চলবেন। কারণ এটি একটি অ্যাডভান্স লেভেলের ধরতে গেলে যোগব্যায়াম। নিজে থেকে যারা বিগিনার্স আর কি, শুরু করছেন, নতুন করবেন, তারা অবশ্যই কোনো সার্টিফাইড যোগা টিচারের সহায়তায় করবেন। নিজে থেকে একা একা করতে যাবেন না, তাতে কোথাও লেগে যেতে পারে, প্রবলেম হতে পারে। এটাই আমার বলার। সেক্ষেত্রে আপনি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যে আপনার জন্য এই আসনটি করা ঠিক হবে কিনা। তো চলুন আমরা এখন দেখি কিভাবে এই সর্বাঙ্গাসন যোগব্যায়ামটি প্র্যাকটিস। প্রথমে আমরা এরকম একটি যোগা ম্যাট নেব এবং শান্তভাবে একটু বসবো। তারপর আমরা এর উপর জাস্ট এভাবে শান্তভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে শুয়ে পড়বো। দেখুন, এবার আমি কি করছি দেখুন, আমার পা দুটি আস্তে 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 উপরে তুলবো এবং ধীরে ধীরে আমার হাতের উপর ভর দিয়ে আস্তে 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 এভাবে তুলবো। দেখুন, ধীরে ধীরে সোজা। আমার নেক বা ঘাড়ের ওখানটি দেখুন 90% মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে এবং পা দুটি সোজা থাকবে উপরের দিকে। একটু স্ট্রেস ফিল করার জন্য এইভাবে করতে পারি। পায়ের পাতা দেখুন, এভাবে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট আমি রাখবো। জাস্ট এরকম রাখার পর আমি যখন পা নামাবো তখন ধীরে ধীরে, দেখুন তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কোথাও লেগে যেতে পারে। ধীরে ধীরে আমি এভাবে আস্তে 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 জাস্ট এই কিছুক্ষণ শুয়ে থাকবো 30 সেকেন্ডের মতো। তারপর ধীরে ধীরে আমি উঠবো। এভাবে উঠে আমি জাস্ট আগের পজিশনে বসবো। এবার দর্শক বন্ধু, আপনারা দেখলেন কিভাবে আমি সর্বাঙ্গাসন প্র্যাকটিস করলাম।
আমি আবারও বলছি, যোগব্যায়াম করার সময় কোনো তাড়াহুড়ো করা যাবে না, মনকে শান্ত রাখতে হবে, ধীরে ধীরে করতে হবে। যোগব্যায়াম কিন্তু তাড়াহুড়োর জিনিস নয়। আমার হাতে যদি সময় কম থাকে তাহলে আমি করব না, হাতে যখন সময় থাকবে, আমার মন শান্ত থাকবে, তখনই কিন্তু যোগব্যায়াম করব। যোগব্যায়ামেরও এরকম কিছু নিয়মাবলী রয়েছে এবং অবশ্যই এটি খালি পেটে করতে হবে, ভরা পেটে কখনোই করা যাবে না এই সর্বাঙ্গাসন এক্সারসাইজ। এটি আমাদের থাইরয়েডের গ্রন্থির জন্য খুবই উপকারী, যেহেতু আমার এখানটা দেখুন, থুতনি বা এই চোয়ালটা, নিচের চোয়াল এভাবে এখানে টাচ হয়, থাইরয়েড গ্রন্থির জন্য খুবই উপকারী। কিন্তু আবারও বলবো, যদি এই এক্সারসাইজ করতে, সর্বাঙ্গাসন যোগব্যায়াম করতে কারো প্রবলেম হয়, কারো নেকে ইনজুরি থাকে, স্পাইনে কোনো ইনজুরি থাকে, কোনো সার্জারি থাকে শরীরে কোথাও, মাথা ঘুরছে, কোনো প্রবলেম হচ্ছে, জোর করে এই এক্সারসাইজ করতে যাবেন না। সেক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, সার্টিফাইড কোনো যোগা টিচার অথবা সার্টিফাইড কোনো যোগা ইনস্ট্রাক্টরের পরামর্শ নিয়ে তার গাইডলাইন অনুযায়ী চলবেন, বা তার সহায়তায় আপনি এক্সারসাইজ করতে পারেন। নিজে থেকে হট করে করতে যাবেন না, কোথাও লেগে গেলে ক্ষতি কিন্তু আমাদেরই হবে। এবং শান্ত মন নিয়ে আমরা এক্সারসাইজ করব। সর্বাঙ্গাসন আমরা যখন করলাম তখন আপনারা দেখতে পেলেন আমার পা দুটি ওপরের দিকে থাকে এবং মাথা নিচের দিকে থাকে। সেক্ষেত্রে আমাদের ব্লাড সার্কুলেশন, যেহেতু আমাদের পা সবসময় নিচের দিকে থাকে, ব্লাড আমরা পায়ে কিন্তু ওইভাবে, মানে মাথার ব্লাডটা এইভাবে যায় না। কিন্তু যখন আমরা মাথা নিচের দিকে, পা উপরের দিকে থাকে, সাময়িকভাবে ওই 1.5 থেকে 2 মিনিট ব্লাড কিন্তু আমাদের শরীরের উপর থেকে নিচের দিকেও ভালো প্রবাহিত হয়। সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কও কিন্তু ভালো অ্যাক্টিভ হয়। তো সর্বাঙ্গাসন, সর্ব অঙ্গের আসন, খুবই উপকারী এক্সারসাইজ। আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি, তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক এবং সার্টিফাইড যোগা টিচারের পরামর্শ অনুযায়ী। তো আশা করি আপনাদের সবাইকে আমি বোঝাতে পারলাম কিভাবে সর্বাঙ্গাসন এক্সারসাইজটি করতে হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার।